গাছের কাঁটার থেকে মাছের কাঁটা বেশি মারাত্মক, তেমনি বাইরের মানুষ থেকে আপন মানুষ বেশি বিপজ্জনক। নারী যেমন শূন্য হাতে শক্ত করে হাতটা ধরে রাখতে পারে, তেমন নারীর অসম্মান আর অবহেলায় দূরে সরে যেতে পারে। নিজেকে সঠিক দাবি করার জন্য কখনো কাউকে আগ বাড়িয়ে না বোঝানোটাই শ্রেয়। তুমি যদি সঠিক হও তবে একটা মুহূর্তে তা ঠিকই প্রকাশ পাবে, কারণ সত্যি কখনো চাপা থাকে না। চারিদিকে মিষ্টি কথায় ভালোবাসার বিষ, নিজের নিজের জায়গাতে সব ভীষণ সেলফিশ। মুখের উপর রঙিন মুখোশ, স্বার্থে প্রিয়জন, কথায় আছে অতিভক্তি, চোরেরও লক্ষণ। কিছু মানুষকে বারবার সুযোগ দিতে নেই, তারা যতবার সুযোগ পায় ততবার সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে। শেষ ঠিকানায় সবাই একদিন পৌঁছায়, কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায়। মুখে মধু আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায়, তারা কোনোদিনও কারো আপন হতে পারে না। সাইকোলজি বলছে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। অতি শব্দটা বড়ই নিষ্ঠুর। অতি ভালোবেসে মূল্যহীন হবেন, অতি বিশ্বাস করে ধোঁকা খাবেন, অতি সম্মান করে অপমানিত হবেন। সৌন্দর্য থাকে না শরীরে কিংবা দামি পোশাকে, সুন্দর মানসিকতায় আসল সুন্দর বানায় তোমাকে। মুখে মুখে আপন আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন সে তো সময় বলে দেয়। কোনো লোক যদি আপনাকে জনসম্মুখে খাটো করার চেষ্টা করে, তখন চুপ করে থাকবেন, কোনো উত্তর দিবেন না। কারণ আপনার সম্মান আছে, তার কিন্তু নেই। আর যার নিজের সম্মান নেই, সে কখনো অন্যের সম্মানের কদর বোঝে না। তাই মূর্খের সাথে কখনো তর্ক করবেন না। আর্থিকভাবে পিছিয়ে পড়লে বুঝতে পারবেন আপনার অবস্থান কোথায়। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এমনকি নিজের পরিবারের কাছেও দাম পাবেন না। ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ। তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এতটা সুন্দর। কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন, কিন্তু একবার যদি মায়া কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারো, তবে পেছন ফিরে দেখবে তোমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই সেদিন তুমি নিয়েছিলে। বাবা মায়ের পিছনে অর্থ, সম্পদ, সময় খরচ করাকে ব্যয় বলে না, এটাকে সৌভাগ্য বলে। পুরুষের জেদ আর নারীর অভিমান দুটোই যখন একই সময় হয়, তখন এই দুর্বলতার সুযোগ নিয়ে সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। বর্তমান সমাজে বেঈমান আর স্বার্থপর মানুষেরাই দেখছি ভালো আছে। জীবনযুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ ও বিশ্বাসী মানুষগুলোই। পথ চলতে কুয়ায় পড়ে যাওয়া আর জীবন চলতে কোনো বিবেকহীন লোকের মায়ায় পড়া দুটোই ভীষণ পীড়াদায়ক। বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয়, কারণ মানুষ উপকারীকে মনে রাখে না। শত কষ্ট বুকে নিয়ে হাসতে পারা মানুষগুলো আর যাই হোক কাউকে ঠকানোর মনোভাব রাখে না। অবশেষে পরিবারের বিরুদ্ধে গিয়ে মানুষকে ভালোবেসে দেখেছি, পর কখনো আপন হয় না, পর পরই থাকে। কালোর প্রশংসা শুধু উপন্যাসে মানায়, বাস্তবে তো কবি নিজেই সৌন্দর্যে প্রেমে পড়েছেন। কারো থেকে খুব বেশি এক্সপেকটেশন রাখা ঠিক না, কারণ আজ হোক কাল হোক সে তোমাকে তার আসল চেহারা দেখাবেই। যেটা নিয়ে অতিরিক্ত আশায় থাকি সেটাই আমাকে অধিকাংশ সময় নিরাশ করে দেয়। কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সব সময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। মুড খারাপ থাকলে
নির্দিষ্ট এই মানুষটা ছাড়া দুনিয়ার সবার সাথে কথা বললেও মন ভালো হয় না। সম্পর্কে সত্যিকারের ভালোবাসাটা থাকলে দূরত্ব কখনোই একজন আরেকজনের প্রতি গুরুত্ব কমায় না। অভিযোগ করছি না, কিন্তু মাঝে মাঝে আমার খুব বলতে ইচ্ছে হয়, আমার জীবনটা এমন না হলেও পারত। অভিযোগ ফুরায়, যোগাযোগ ফুরায়, অধিকার ফুরায়, তবুও কিছু মানুষের প্রতি মায়া ফুরায় না। এতটা কষ্ট দিতে নেই প্রিয়, যতটা কষ্ট পেলে কেউ প্রার্থনায় কাঁদে। যে কোনো সম্পর্ক ভাঙনের প্রথম ধাপ হচ্ছে অবহেলা, হোক সেটা বন্ধুত্ব কিংবা প্রেয়সীর প্রেম। একজন মানুষের মনে আঘাত করা সমুদ্রে পাথর নিক্ষেপের মতোই সহজ, কিন্তু তার মনের বেদনা মুছে দেওয়াটা সমুদ্রে নিক্ষিপ্ত পাথর খুঁজে পাওয়ার মতোই কঠিন। যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও, সেই মানুষটিকে দেখতে পাবে। স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন। আমার ভিডিওগুলি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।